হর হর মহাদেব সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। 2026 সালে অমরনাথ যাত্রা সংক্রান্তিত আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। 2026 সালে যারা যারা অমরনাথ যাত্রা করতে চাইছেন, কিভাবে করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে প্ল্যান করবেন, সেই সংক্রান্তিত সমস্ত তথ্য আমি আমার আরেকটি ভিডিওতে আগেই বলে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আর আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিন একবার, আশা করি হেল্প হবে। ওই ভিডিওতে আমি বলেছিলাম 2026 সালে কলকাতা থেকে আপনারা কীভাবে অমরনাথ যাত্রা অনেক কম সময়ে এবং কম খরচে করতে পারবেন, সেই সংক্রান্ত কিছু তথ্য আমি শেয়ার করব খুবই সংক্ষেপে। এই ভিডিওটা বেশি বড় হবে না, কিন্তু আমি ফুল ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কলকাতা থেকে আপনারা অনেক কম সময়ে এবং কম খরচে করতে পারবেন, যাতে এই বছর আপনারা অমরনাথ যাত্রা করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, কলকাতা থেকে জম্মু যাওয়ার দুরকম অপশান আছে। আপনারা ফ্লাইটে করে যেতে পারেন বা ট্রেনে করে যেতে পারেন। ফ্লাইটে করে গেলে আপনাদের সময়টা কম লাগলেও খরচটা একটু বেশি হয়ে যাবে। আর ট্রেনে করে গেলে 3টে ট্রেনের অপশান রয়েছে, যা আমি ডিটেলসে বলে দিচ্ছি। 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা প্রতিদিন কলকাতা স্টেশন থেকে 11টা 45 মিনিটে ছাড়ে এবং জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছায় সকাল 8টা 50 মিনিটে। আর এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া 815 টাকা। 12331 হিমগিরি এক্সপ্রেস, যেটা সপ্তাহের মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার হাওড়া স্টেশন থেকে রাত্রির 11টা 55তে ছাড়ে এবং জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছায় দুপুর 1টার সময় এবং যেটার সর্বনিম্ন ভাড়া 850 টাকা। 22317 হামসফর এক্সপ্রেস, যেটা প্রতি সোমবার শিয়ালদা স্টেশন থেকে দুপুর 1টা 10-এ ছাড়ে এবং জম্মু তাওয়াইতে পৌঁছায় রাত্রির 11টা 25 মিনিটে, আর যার সর্বনিম্ন ভাড়া 940 টাকা। কলকাতা থেকে ট্রেনে করে 2 দিন সময় লাগবে জম্মু পৌঁছাতে। জম্মু পৌঁছানোর পরে আপনাদের প্রথম কাজ হবে একটি পোস্টপেড সিম তুলে নেওয়া। আপনার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স শো করে একটি পোস্টপেড সিম তুলে নিন, কারণ জম্মুতে প্রিপেড সিম চলে না। তাই আপনাদের প্রথম কাজ হবে এখানে নেমেই একটা পোস্টপেড সিম নিয়ে নিন। এবার ওখান থেকে আপনারা চলে যান ভগবতীনগর ক্যাম্পে। অটোতে 50 টাকার বিনিময়ে আপনারা চলে যাবেন ভগবতীনগর ক্যাম্পে, যেটা ইন্ডিয়ান আর্মি ক্যাম্প। সেখানে গিয়ে আপনারা বাস বুকিং করুন আর সেদিনটা ভগবতীনগর ক্যাম্পেই স্টে করুন। ভগবতীনগর ক্যাম্পে স্টে করতে আপনাদের খরচা হবে জনপ্রতি 100 টাকা। আর ভগবতীনগর থেকে আপনারা যেই রুটে যাবেন, মানে বালতাল বা পেহেলগাঁও, যেই রুটেরই বাস বুক করবেন, সেই বাস মোটামুটি 600 থেকে 700 টাকা বাসে খরচা হবে। আর সেই ক্যাম্প থেকে আপনারা যেই রুটে যাবেন বালতাল বা পেহেলগাঁও, সেই রুটের বাসের টিকিট কেটে নিন, নিয়ে ভগবতীনগরে সেই দিনটা স্টে করুন। পরের দিন ভগবতীনগর থেকে বালতাল বা পেহেলগাঁওর উদ্দেশ্যে আপনারা রওনা দিন গভর্নমেন্টের বাসে করেই। গভর্নমেন্টের বাসে করে যাওয়ার এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনারা আর্মির কনভয়ের সাথে সাথে যাবেন, আর্মির ফুল সিকিউরিটি থাকবে। এক্ষেত্রে আপনাদের কোনো রকম সিকিউরিটি নিয়ে প্রবলেম হবে না জম্মুতে। এক্ষেত্রে ভগবতীনগর থেকে বালতাল আপনারা পৌঁছে যাবেন মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে। এই বালতাল রুটের বালতালই হচ্ছে বেস ক্যাম্প, যেখান থেকে আপনারা অমরনাথ যাত্রা বা অমরনাথ দর্শন বা বাবা বরফানির দর্শন করতে পারবেন। এই বালতাল বেস ক্যাম্পে আপনারা 250 থেকে 300 টাকার বিনিময়ে তাঁবুতে আপনারা থাকুন। সেই রাতে থাকার পরে পরের দিন আর্লি মর্নিং আমি বলবো 3টে থেকে 3:30-এর মধ্যে আপনারা বেরিয়ে পড়ুন বাবা বরফানির দর্শন করতে। কারণ ওপরে কোনো রকম ট্রেন নেই যে আপনারা ওপরে গিয়ে সেদিনকার থাকতে পারবেন। তাহলে অবশ্যই আপনাদেরকে দর্শন করে আবার সেদিনকারই নিচে নেমে আসতে হবে। তো পরের দিনকার বালতাল থেকে আপনারা অমরনাথজি দর্শন করেন, বাবা অমরনাথের দর্শন করে আবার সন্ধে বা রাতের মধ্যে ফিরে আসুন বালতাল বেস ক্যাম্পে। তারপরের দিন বালতাল বেস ক্যাম্প থেকে আপনারা বাস ধরে, সেই গভর্নমেন্টেরই বাস ধরে আপনারা ফিরে আসুন ভগবতীনগর ক্যাম্পে বা জম্মু স্টেশনে। সেখান থেকে আপনারা রাতের ট্রেন ধরে চলে আসুন কলকাতাতে। তো এই করতে মোটামুটি কলকাতা টু কলকাতা আসতে আপনাদের বালতাল হয়ে, বালতাল রুট সবথেকে তাড়াতাড়ি হয়, সেই রুট হয়েই আপনাদের মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। যদি কারোর সমস্যা হয় হেঁটে উঠতে বা হেঁটে নামতে, সেক্ষেত্রে হেলিকপ্টার বা ঘোড়ার ব্যবস্থাও আছে। এক্ষেত্রে ঘোড়ার প্রাইস মোটামুটি 2,500 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত ভ্যারি করে, দিন অনুযায়ী, সময় অনুযায়ী, সিচুয়েশান অনুযায়ী। আর হেলিকপ্টারের রেটও মোটামুটি 4 থেকে 5,000 টাকার মধ্যেই ভ্যারি করে। এই হচ্ছে পুরো তথ্য। যদি ডিটেলসে বলি যে কত টাকা খরচ হতে পারে কলকাতা থেকে, আমি বালতালের হিসাবটাই দিয়ে রাখলাম। সবচেয়ে কম খরচে বালতাল থেকেই হয়, সবচেয়ে কম দিনও লাগে বালতাল থেকে। তাই জন্য বালতাল থেকে যদি আপনারা অমরনাথ যাত্রা করেন বালতাল রুট থেকে, তাহলে মোটামুটি 5,000 টাকার মধ্যে আপনারা আরামসে অমরনাথ যাত্রা কমপ্লিট করতে পারবেন। তার ডিটেলস আমি এখানে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিন।
যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। এই চার্টটা দেখার পর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে 5,000 টাকার মধ্যে আমি উইদাউট ফুডের কথা বলছি, কিন্তু জেনে রাখা উচিত এই অমরনাথ যাত্রায় প্রচুর লঙ্গরের ব্যবস্থা রয়েছে, তাই জন্য এখানে খাবারের হিসাব বাদ দিয়েই হিসাবটা করা হয়েছে। জম্মুতে নামার পরে আপনাদের প্রিপেড সিম তুলতে 350 থেকে 400 টাকা খরচা হতে পারে। সিম তোলা হয়ে গেলে আপনাদের ভগবতীনগর ক্যাম্পে অটো করে যেতে জনপ্রতি 50 টাকা করে খরচা হতে পারে। ভগবতীনগর ক্যাম্প থেকে আপনাদের বালতাল রুটে মানে বালতালে যে বাসে করে যাবেন সেই রুটে আপনাদের বালতালে বাসে করে যেতে আপনাদের খরচা হতে পারে 600 থেকে 700 টাকা করে। সেই দিনটা বালতাল বেস ক্যাম্পে থাকুন। বালতাল বেস ক্যাম্পে থাকতে আপনাদের 250 থেকে 300 টাকা খরচা হবে। তারপরের দিনকে আপনারা পায়ে হেঁটে অমরনাথ দর্শন করছেন, সেখানে কোনো খরচার ব্যাপার নেই। ওখানে পুজো দেওয়ারও কোনো ব্যাপার নেই, শুধু আপনার বরফানির কাছে দর্শন হয় আর সেখান থেকেই আপনাকে প্রসাদ তারা দিয়ে দেবে। বালতাল থেকে আপনারা অমরনাথ দর্শন করে আবার ফিরে আসুন বালতালে, সেই দিনটাও বালতালে থাকুন। আবার আপনাদের খরচা হবে 250 থেকে 300 টাকা। পরের দিনকার ভগবতীনগর ক্যাম্পের উদ্দেশ্যে বাস ধরুন, সেখানে আপনাদের খরচা হবে 600 থেকে 700 টাকা। যেদিনকার আপনারা বালতাল থেকে ভগবতীনগর এসে পৌঁছাবেন সেদিনকার রাতেই আপনারা জম্মু থেকে আপনারা ট্রেন ধরুন। ট্রেনে আপনাদের খরচা হবে 600 থেকে 700 টাকা। মোটামুটি অ্যাপ্রক্স যদি আপনি খরচাটা ধরুন তাহলে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে আপনাদের এই খরচাটা হচ্ছে। এখানে আমি কোনো রকম খাওয়া দাওয়ার খরচা বলিনি, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরে যে এই অমরনাথ যাত্রা হয় সেখানে প্রচুর লাঙ্গারের ব্যবস্থা থাকে। আপনি জম্মু স্টেশনে নামার পর থেকে আর জম্মু স্টেশন থেকে আবার বাড়িতে ফেরার সময় এই পুরো রাস্তাপথে, এই পুরো যাত্রাপথে মানে ট্রেনটুকু বাদ দিয়ে পুরো যাত্রাপথে আপনি সব জায়গাতে লাঙ্গার পাবেন। 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর লাঙ্গার পাবেন, যেখানে আপনারা ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। অঢেল খাওয়া দাওয়া, আপনারা চাই আপনার মন চাইবে আপনি সেখান থেকে সব কিছুই খেতে পারবেন। এর জন্য আপনাদের কোনো রকম পয়সা দিতে হবে না। যদি আপনাদের ভালো লাগে আপনারা সেখানে কিছু দান করতে পারেন, আপনাদের থেকে কেউ পয়সা চাইবে না। তাই এই হিসাবের মধ্যে আমি কোনো রকম খাওয়া দাওয়ার তথ্য তুলে ধরিনি। মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা যাতায়াতের খরচা একটা এক্সপেন্স হয়, সেইটা আমি তুলে ধরেছি। এরপরে যদি আপনারা নিজেরা খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে আরও 2-3 হাজার টাকা বাড়তে পারে। এই হচ্ছে পুরো যাত্রাপথের আপনারা কীভাবে কম খরচে এবং কম সময়ে যাত্রা করবেন তার একটি তথ্য আমি এখানে দিয়ে রাখলাম। আশা করি আপনাদের হেল্প হবে। 2026 সালে আপনারা যদি এই কম সময়ের মধ্যে অমরনাথ যাত্রা করতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা অমরনাথ যাত্রা করুন। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই বছর অমরনাথ যাত্রা করতে চাইছেন। জয় বাবা বর্ফানি, হর হর মহাদেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের রিল টু রিয়ালের পাশে থাকুন। টাটা।